পরের দিন সকালে মিনা গেল গোসল শেষে চুল শুকাতে। আজ তো উঠানে একবারে রোদ নেই। পুকুর পাড়ে এর চেয়ে ভালো রোদ ছিল। যাই পুকুর পাড়ে গিয়ে আমার চুলগুলো শুকিয়ে আসি। এই মেয়েটাকে কত সুন্দর লম্বা লম্বা চুল ওর। আমি যখন বেঁচে ছিলাম আমার চুলও এমন সুন্দর ছিল। মরার পর সব চুল চলে গেল, ভাবতেই কষ্ট লাগে। এখানেই ভালো রোদ আছে, এখানেই আমার চুলগুলো শুকিয়ে নি। মেয়েটা কত সুন্দর ওর চুলগুলো পুকুর ঘাটে বসে শুকাচ্ছে। ওর চুলগুলো যদি আমি একবার ধরতে পারতাম। এক কাজ করি, আমি মানুষের রূপ নিয়ে ওর চুলগুলো ধরে আসি। এই মেয়েটা আবার কে? গ্রামে নতুন এসেছে নাকি? তোমার চুলগুলো অনেক সুন্দর। হ্যাঁ জানি, তো কি হয়েছে? তোমার সুন্দর চুলগুলো আমাকে একটু ধরতে দিবে? তুমি কে ভাই? নাম ঠিকানা কিছু না বলে আগে আমার চুল ধরতে চেয়েছো। কি তো, আমার ভুল হয়ে গেছে। আমার নাম সীমা, আমি এই গ্রামে নতুন এসেছি। সীমা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেকদিন গোসল করো না। তো তোমার কি মনে হয় তোমার ওই ময়লা হাত দিয়ে আমার এত সুন্দর চুলগুলো ধরতে দিব? আচ্ছা দাঁড়াও, আমি এখনই পুকুরে ডুব দিয়ে গোসল করে আসছি। তখন তো আমাকে তোমার চুল ধরতে দেবে। হ্যাঁ দেব। ঠিক আছে, তাহলে আমি পুকুরে নামলাম। কি বোকা মেয়ে, আমার চুল ধরার জন্য পুকুরে নেমে পড়লো। ভাবতেই মজা লাগছে। আমি গোসল করে এসেছি, এবার তো তোমার চুল আমাকে ধরতে দেবে। তা তো দেবই, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। কিছু খাওয়ার পর তোমাকে চুলগুলো ধরতে দেব। আম খাবে? তোমাকে ওই গাছ থেকে আম পেড়ে দেব। কিন্তু ওই গাছটা তো অনেক বড়, আম পাড়তে গেলে তোমাকে তো ওই গাছে উঠতে হবে। অসুবিধা নেই, তোমার জন্য আমি এখনই ওই গাছ থেকে আম পেড়ে আনছি। মেয়েটা কি আস্ত পাগল নাকি বোকা? এই না আম। আমগুলো খেতে তো অনেক মজার, খেয়ে মনটা ভরে গেল।